মথুরা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি ঐতিহাসিক শহর। এটি হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, কারণ এটি ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান হিসেবে পরিচিত। যমুনা নদীর তীরে অবস্থিত এই শহরটি প্রাচীনকাল থেকে তীর্থযাত্রীদের আকর্ষণ করছে। প্রতি বছর জন্মাষ্টমী উৎসবের সময় মথুরা ও বৃন্দাবনে হাজার হাজার ভক্ত ও পর্যটক ভিড় করেন। এই উৎসবে শ্রীকৃষ্ণের জন্মস্থান ও তার জীবনের নানা কাহিনী, নাটক ও গান গেয়ে উদযাপন করা হয়। মথুরার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, আধ্যাত্মিক পরিবেশ এবং ঐতিহাসিক স্থাপত্য এটি একটি অনন্য এবং আকর্ষণীয় গন্তব্য হিসেবে গড়ে তুলেছে। নমস্কার, আমি সুস্মিতা আর মিতাস ট্যুর গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওটিতে মথুরায় কি কি দর্শনীয় স্থান রয়েছে এবং এখানে আপনারা কিভাবে আসবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এখানে যদি ট্রেনে করে আসেন তাহলে আপনাদের মথুরা রেলওয়ে স্টেশনে নামতে হবে, আর যদি আপনারা প্লেনে করে আসেন তাহলে আগ্রা এয়ারপোর্টে নামতে হবে। আর এখান থেকে মথুরার দূরত্ব প্রায় 62 কিলোমিটারের মতো। এই মথুরা দর্শনীয় স্থানের কথা বললে প্রথমেই আসে শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির। পৌরাণিক ইতিহাস অনুসারে প্রায় 5000 বছর আগে ভগবান বিষ্ণু রাত 12টায় কংসের কারাগারে দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন। তখন কংস মথুরার রাজা ছিলেন। তিনি তার বোন দেবকী এবং তার স্বামী বাসুদেব মহারাজকে বন্দী করে কারাগারে রেখে দেন। আর এই কারাগারেই শ্রীকৃষ্ণের জন্ম হয়, যা থেকেই এই জায়গাটির নাম হচ্ছে কৃষ্ণের জন্মভূমি। আর এই মন্দিরটি কৃষ্ণের প্রপৌত্র ব্রজনাভ দ্বারা নির্মিত হয়েছিল। এটি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। আর এই মন্দিরটিকে 3 বার ভাঙা হয়েছিল এবং 4 বার নির্মাণও করা হয়েছিল। আর আপনারা বছরে যে কোনো সময় আসুন না কেন, এই মন্দিরটির সামনে প্রচুর ভিড় থাকে। আর এই মন্দিরটিকে মথুরার অন্যতম পবিত্র এবং বিখ্যাত স্থান হিসেবে মানা হয় এবং হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান। মথুরার কেন্দ্রস্থলে অবস্থিত এই মন্দিরে প্রতিদিন অসংখ্য ভক্ত ও পর্যটক আসে। এই মন্দিরটির স্থাপত্য শৈলীতে বিশিষ্ট এবং এর অভ্যন্তরে শ্রীকৃষ্ণের জন্মস্থান হিসেবে পূজিত একটি গর্ভগৃহ রয়েছে। মন্দিরের প্রাঙ্গণটি সুসজ্জিত এবং কৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনার প্রতীকী উপস্থাপনা রয়েছে। এখানে প্রতিদিন প্রার্থনা এবং আরতির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হয় এবং প্রতি বছর জন্মাষ্টমী উৎসব এখানে অত্যন্ত ধুমধাম এবং উৎসাহের সঙ্গে পালিত হয়। এই মন্দিরের চারিপাশে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়, যা মথুরার ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করে। এরপর 2 নম্বরে আসে দ্বারকাধীশ মন্দির, মথুরার অন্যতম বিখ্যাত মন্দির, ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গকৃত। মন্দিরটি 1814 সালে নির্মিত হয়েছিল এবং এটি মথুরার অন্যতম প্রধান তীর্থস্থান। ভগবান শ্রীকৃষ্ণকে এখানে দ্বারকাধীশ বা দ্বারকার রাজা হিসেবে পূজিত করা হয়। মন্দিরটির স্থাপত্য শৈলী অত্যন্ত চমৎকার এবং এর প্রধান প্রবেশদ্বারটি আকর্ষণীয়ভাবে সজ্জিত। মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ এবং লীলা উপস্থাপিত রয়েছে এবং প্রতিদিন ভক্তরা এখানে এসে প্রার্থনা করেন এবং শ্রীকৃষ্ণের আরাধনা করেন। বিশেষ করে জন্মাষ্টমী এবং হোলির সময়ে মন্দিরটি ভক্তদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়। এই দ্বারকাধীশ মন্দিরের প্রাঙ্গণে অন্যান্য ছোট ছোট মন্দিরও রয়েছে, যেখানে রাধা কৃষ্ণ এবং অন্যান্য দেবদেবীর পূজা করা হয়। এরপর 3 নম্বরে আসে বিশ্রামঘাট, মথুরার অন্যতম পবিত্র স্থান। যমুনা নদীর তীরে অবস্থিত এটি হিন্দু ধর্মের অনুসারীদের জন্য
এটি একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে বিবেচিত। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসকে বধ করেন তখন তিনি এখানে এসে বিশ্রাম নেন, আর সেই থেকেই এই স্থানের নাম হয় বিশ্রামঘাট। বিশ্রামঘাটে প্রতিদিন প্রচুর ভক্ত পবিত্র স্নান করতে আসেন এবং যমুনার তীরে প্রার্থনা করেন। সন্ধ্যায় আরতি অনুষ্ঠানটি বিশেষভাবে দর্শনীয়, যেখানে ভক্তরা মোমবাতি এবং প্রদীপ জ্বালিয়ে যমুনার পবিত্র জলে ভাসিয়ে দেন। এই বিশ্রামঘাটের আশেপাশে আরও বেশ কিছু ধর্মীয় স্থাপনা রয়েছে, যা আপনাদের মনোরম অভিজ্ঞতা প্রদান করবে। এই ঘাটটি মথুরার ঐতিহ্য এবং ধর্মীয় সংস্কৃতির প্রতীক, যা প্রতি বছর অসংখ্য দেশ বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। এরপর 4 নম্বরে আসে শ্রী রাধারানী মন্দির, যা মথুরার বারসানা শহরে অবস্থিত। হিন্দু ধর্মের একটি পবিত্র তীর্থস্থান। মন্দিরটি রাধারানীকে উৎসর্গকৃত, যিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখী হিসেবে পরিচিত। মন্দিরটি একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, যা ব্রহ্মগিরি নামে পরিচিত, এবং এটি চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। ভক্তরা এখানে আসেন রাধারানীর আশীর্বাদ নিতে এবং তার প্রতি ভক্তি নিবেদন করতে। শ্রী রাধারানী মন্দির তার ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্বের জন্য প্রসিদ্ধ এবং বারসানার অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে পরিচিত। মন্দিরের প্রাঙ্গণটি ভক্তদের জন্য একটি শান্তিপূর্ণ এবং ধ্যানমগ্ন পরিবেশ প্রদান করে। খুব সুন্দর এই মন্দিরটি। এরপর 5 নম্বরে আসে শ্রী ভূতেশ্বর মহাদেব মন্দির, মথুরার অন্যতম প্রাচীন এবং পবিত্র শিব মন্দির। এই মন্দিরটি মথুরার কেন্দ্রস্থলে অবস্থিত এবং হিন্দু ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্দিরের অভ্যন্তরে একটি বিশাল শিবলিঙ্গ রয়েছে, যা ভক্তরা প্রতিদিন পূজা ও অর্ঘ্য প্রদান করে। বিশেষ করে মহাশিবরাত্রির সময় মন্দিরটি ভক্তদের ভিড়ে জমজমাট হয়ে ওঠে এবং নানা ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়। ভূতেশ্বর মহাদেব মন্দিরের প্রাঙ্গণে শান্তি এবং ধ্যানমগ্ন পরিবেশ ভক্তদের আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রদান করে। খুব সুন্দর এই মন্দিরটি। এরপর 6 নম্বরে আসে বাবা জয় গুরুদেব মন্দির, মথুরার একটি প্রখ্যাত ধর্মীয় স্থান। গুরু বাবা জয় গুরুদেবের স্মরণে প্রতিষ্ঠিত। এই মন্দিরটি তার বিশাল স্থাপত্য এবং আধ্যাত্মিক পরিবেশের জন্য বিখ্যাত। মন্দিরের প্রাঙ্গণে গুরুদেবের বিশাল মূর্তি এবং একটি শান্তিপূর্ণ ধ্যান কক্ষ রয়েছে, যেখানে ভক্তরা ধ্যান এবং প্রার্থনা করতে আসে। প্রতি বছর এই গুরুদেবের জন্মদিন এবং অন্যান্য বিশেষ দিনে এখানে বড় আকারের ধর্মীয় অনুষ্ঠান এবং সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়। মন্দিরটি তার সামাজিক ও আধ্যাত্মিক কার্যক্রমের জন্য প্রসিদ্ধ। এখানে নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসা শিবির, শিক্ষা কর্মসূচি এবং অন্যান্য সমাজসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। এই মন্দিরটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি আধ্যাত্মিক শিক্ষা এবং সমাজসেবার একটি কেন্দ্র হিসেবে পরিচিত। এরপর 7 নম্বরে আসে গোবর্ধন পাহাড়। এটিও মথুরার একটি পবিত্র স্থান। এটি হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভগবান শ্রীকৃষ্ণ এই পাহাড়টি তুলে গ্রামবাসীদের ইন্দ্রের ক্রোধ থেকে রক্ষা করেছিলেন। গোবর্ধন লীলা নামে পরিচিত এই কাহিনী ভক্তদের মধ্যে গভীর ভক্তি ও আস্থার সঞ্চার। প্রতি বছর বিশেষ করে গোবর্ধন পূজার সময় হাজার হাজার ভক্ত এই পবিত্র স্থানে তীর্থযাত্রা করেন, আর ভক্তরা গোবর্ধন পর্বতের চারপাশে পরিক্রমা করেন এবং প্রার্থনা করেন। পাহাড়ের কাছে মুঞ্জ মন্দির, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড সহ অনেক পবিত্র স্থান রয়েছে। এই বিশেষ 7টি স্থান ছাড়াও এখানে আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেমন কেশবদেব মন্দির, বিড়লা মন্দির, গোশালা ইত্যাদি। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।